যানবাহনের বেপরোয়া গতি ও ট্রাফিক নিয়ম না মানার ফলে প্রায়শই খেসারত পোহাচ্ছেন বিভিন্ন যানবাহনের যাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে চরিলামের মনুফকির দরগা সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা তারই জলজ্যান্ত উদাহরণ। রাজ্যে যানবাহনের বেপরোয়া গতি ও ট্রাফিক নিয়ম না মানার প্রবণতা ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। বৃহস্পতিবার দুপুরে চরিলামের মনুফকির দরগা সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা তারই জলজ্যান্ত উদাহরণ। তীব্র গতিতে আসা একটি বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৩ জন। দেবাশিস রিয়াং বয়স ২৫ বছর, উপেন্দ্র দেববর্মা বয়স ৪২ বছর ও মধুমিতা দেববর্মা বয়স ৪১ বছর। দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা ফায়ার খবর পেলাম যে চরিলাম মনুফকিরের দরগার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইক এবং একটা গাড়ি। তো আমরা গিয়ে ৩ জনকে আনছি, ৩ জন মোটামুটি আহত হয়েছে। আমরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আমরা পৌঁছাই দিচ্ছি। বিশালগড় মহকুমা হাসপাতাল। রাজ্যের বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। বিশেষ করে তীব্র গতির যানবাহন, ট্রাফিক নিয়ম না মানা, ওভারটেকের প্রবণতা এবং চালকদের অসচেতনতা দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর না হলে এ ধরনের দুর্ঘটনা আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনার হারও ক্রমাগত ঊর্ধ্বমুখী। বিভিন্ন ট্রাফিক সচেতনতামূলক প্রচার চালানো হলেও বাস্তবে তা কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিতে হবে বলে মত বিশেষজ্ঞদের। যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিতে হবে বলে মত বিশেষজ্ঞদের। রাজ্যের ট্রাফিক পুলিশও নিয়মিত অভিযান চালাচ্ছে, তবে তার কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।